আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার বন্ধুরা, এই হরফগুলো যদি কেউ উচ্চারণ করতে না পারে তাহলে তার কোরআন শরীফ পড়া কখনোই শুদ্ধ হবে না। এই হরফগুলোর নাম হচ্ছে লিনের হরফ। এই হরফকে বলা হয় লিনের হরফ। আর লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও, ইয়া। ওয়াও হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর ইয়া হচ্ছে জবরের বাম পাশে যজমালা ইয়া। এই দুইটাকে বলে লিনের হরফ। আর লিনের হরফ সবসময় তাড়াতাড়ি উচ্চারিত হয়। আমরা যখন লিনের হরফ পড়ব আমরা তখন সাথে সাথে তাড়াতাড়ি উচ্চারণ করব। সম্মানিত বন্ধুরা, জবরের বাম পাশে যজমালা ওয়াও, এখানে আছে জবর, এখানে আছে ওয়াও, এটাকে বলে লিনের হরফ। আর লিনের হরফ যখন আমরা পড়ব আমরা তখন স্পষ্ট করে বলবো এবং আমরা তাড়াতাড়ি বলবো। যেমন বাউ, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, একসাথে বাউ বাই, বাউ বাই। এরপরে তা ওয়াও জবর তাউ, তা ইয়া জবর তাই, তাউ তাই। সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সাউ সাই। সকলেই খেয়াল করুন, অনেকেই কিন্তু সাকে শক্ত করে বলে বলে সা, এটা কিন্তু একবার নরম হবে। সা সা। আমরা যদি সাটাকে যদি বলি সা, আমাদের তাহলে গুনাহ হবে। যে হরফ যেমন ওই হরফটাকে আমরা ওইভাবে উচ্চারণ করতে হবে। সা, সাউ, সাই। যাও, যাই, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। হাউ, হাই। এখানে সবাই ভুলটা করে, এখানে কিন্তু হবে হা। অনেকেই বলে হা, এই ভুলটা করলেই আমাদের কোরআন শরীফ শুদ্ধ হবে না। এখানে আমরা বলবো হাউ হাই, হাউ হাই। খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খয়, খও খয়, খও খয়। এরপরে দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, দাও দাই, দাও দাই। স্পষ্ট করে বলবো এবং আমরা তাড়াতাড়ি বলবো। এরপরে জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই, যাও যাই। র ওয়াও জবর রও, র ইয়া জবর রয়, রও রয়, রও রয়। সম্মানিত বন্ধুরা, আমি প্রত্যেকটা শব্দ কিন্তু দুইবার করে বলতেছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য। আমার সাথে সকলেই বলবেন। ঝা ওয়াও জবর ঝাউ, ঝা ইয়া জবর ঝাই, ঝাউ ঝাই, ঝাউ ঝাই। ঝা শব্দটি শক্ত হবে। এরপরে সেন ওয়াও জবর সাউ, সেন ইয়া জবর সাই, সাউ সাই, সাউ সাই। শিন ওয়াও জবর সাউ, শিন ইয়া জবর সাই, সাউ সাই, সাউ সাই। এরপরে সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সাই, সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সয়, সৌ সয়, সৌ সয়। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দয়, দৌ দয়, দৌ দয়। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তয়, তৌ তয়, তৌ তয়। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জয়, জৌ জয়, জৌ জয়। এখানে একটা ভুল হচ্ছে, এটা কিন্তু জালের মতন। আর জাল শব্দটি কিন্তু হয় নরম ভাবে জাল, আর এটা হবে নরম কিন্তু মোটা জ। ঠোঁটটা গোলের মতন করবেন তাহলে মোটা হবে জৌ জয়। এরপরে আইন ওয়াও জবর আও, এখানে অনেকে ভুলটা করে, অনেকে বলে আইন ওয়াও জবর আও। এই ভুলটা করলে কিন্তু আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না, কারণ আইনের উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। আইন, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আউ আই,
আউ আই, গইন ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই, গও গই, গও গই। ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফাউ ফাই, ফাউ ফাই। কফ ওয়াও জবর কও, এখানে অনেকে ভুলটা করেন, অনেকে বলে কফ, এখানে কিন্তু হবে কফ হচ্ছে কলকলার শব্দ, এই জন্য কলকলার শব্দ কিন্তু একটু ধ্বনি হয়, যেমন কফ। আবার কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই, কও কই, কও কই। এরপরে কাফ ওয়াও জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই, কাউ কাই। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাউ লাই, লাউ লাই। মিম ওয়াও জবর মাউ, মিম ইয়া জবর মাই, মাউ মাই, মাউ মাই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাউ, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। হাউ হাই, হাউ হাই। হামজা ওয়াও জবর আউ, হামজা ইয়া জবর আই, আউ আই, আউ আই। ইয়া ওয়াও জবর ইয়াউ, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াউ ইয়াই, ইয়াউ ইয়াই। সম্মানিত বন্ধুরা, এই হরফগুলো সকলে আমরা সই শুদ্ধ করে শিখব এবং অপর ভাইকে শিখাবো, কারণ এই হরফগুলো যদি আমাদের উচ্চারণ ঠিক মতন না হয় তাহলে আমরা কখনোই কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। আমরা শুদ্ধ করব এবং অপর ভাইকে শিখাবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য আমরা শিক্ষা করব এবং অপর ভাইকে শিখাবো। হরফে শামসির নিয়ম যদি কোনো ব্যক্তি না জানে তাহলে তার কোরআন শরীফ পড়া শুদ্ধ কখনোই হবে না। আমি এই কথাটি আবারও বলতেছি, হরফে শামসির নিয়ম যদি কোনো ব্যক্তি না জানে তাহলে তার কোরআন শরীফ পড়া কখনোই শুদ্ধ হবে না। আজকে আমি হরফে শামসির নিয়ম সই শুদ্ধ করে শেখাবো ইনশাআল্লাহ। হরফে শামসির হরফ হচ্ছে 14টি, যেমন তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, লাম, নুন। হরফে শামসির অর্থ হচ্ছে সূর্যি হরফ। হরফে শামসির ডানে যে আলিফ লাম থাকে ওই আলিফ লাম পরিবার নিয়ম। যদি আলিফ লামের ডানের হরফ হইতে মিলাইয়া পড়া হয় এবং তাহা হইলে আলিফ ও লাম কোনোটাই পড়া যায় না। যেমন সকলেই খেয়াল করবেন, এখানে খেয়াল করুন, বা এরপরে আছে আলিফ লাম, আলিফ লাম, এরপরে হরফ আসছে হরফে শামসির হরফ। হরফে শামসির 14টা হরফ যদি কেউ মুখস্থ না করেন তাহলে তার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। এই কথাটা আমি কেন বলতেছি খেয়াল করেন। অনেকেই কিন্তু এইভাবে বলে বা লামজের বিল, এটাও বলে, অনেকেই বলে বা আলিফজের বি এক আলিফ স্থানে, কিন্তু হরফে শামসির হরফ আলিফ লামের পরে যদি আসে তাহলে আলিফ লাম কিন্তু উচ্চারিত হয় না, যেমন বা তাজের বিত হয়। খেয়াল করছেন, আলিফ লাম এরপরে এসেছে হরফে শামসির হরফ, এই জন্য এখানে আমরা বলবো বিত্তাই, বা তাজের বিত, তা আলিফ জবর তা, বিত্তা, এখানে আমরা টান দেব 4 আলিফ, বিত্তাই। সব সময় খেয়াল করবেন আলিফ লাম এর পরে হরফে শামসির হরফ আসে, এরপরে বা, এরপরে আলিফ, এরপর লাম, এরপর এসেছে সা, আর সা হচ্ছে হরফে শামসির হরফ। সব সময় খেয়াল করবেন আলিফ লাম এরপরে হরফে শামসির হরফ থাকবে, যখন থাকবে আমরা তখন আলিফ লাম উচ্চারিত করব না। এই নিয়মটা কিন্তু অনেকেই জানে না, এই জন্য
আজকে সকলে শিখবেন এবং অপর ভাইকে শিখাবেন। এখানে হবে বা সা জের বিস, সা আলিফ জবর সা, বিস সা এ, বিস সা এ। বা দাল জের বিদ, দাল আলিফ জবর দা, বিদ্যা, লাম জের লি, বিদ্যালি। বা জাল জের বিজ, জাল আলিফ জবর জা, বিজ্জা, লাম জের লি, বিজ্জালি। বা র জের বির, র আলিফ জবর র, বির র, হামজা জের ই, বির র ই। আমরা এই এক লাইন রিডিং পড়ি ইনশাআল্লাহ, আমার সাথেই বলুন। বিত্তাই, বিসাই, বিদ্যালি, বিদ্যালি। এখানে কিন্তু বিদ্যা, এখানে কিন্তু বিদ্যালি, বিররাই। এরপরে বা সিন জের বিস, সিন ইয়া জের সি, বিসি, নুন জের নি, বিসিনি। বা শিন জের বিশ, শিন ইয়া জের শি, বিশি, নুন জের নি, বিশিনি। এখানে কিন্তু আমরা অক্ষ করতে পারি। অক্ষটা হলো কেমন? বিশিন, বিশিন, বিশিন। অক্ষ না করলে বিশিনি, বিশিনি। এরপরে বা সদ জের বিস, সদ আলিফ জবর স, বিস স, দাল জের দি, বিস সদি, বিস সদি। এরপরে বা দজ জের বিদ, দদ আলিফ জবর দ, বিদ দ, দাল জের দি, বিদ্দি। এরপরে বা ত জের বিত, ত আলিফ জবর ত, বিত ত, হামজা জের এ, বিত ত এ, বিত ত এ। আর যেখানে দেখবেন যে মোটা চিহ্ন আছে সেখানে আপনারা সকলে 4 আলিফ পরিমাণ টান দিবেন। কেমন? এরপরে বা জ জের বিজ, জ আলিফ জবর জ, বিজ জ, হামজা জের এ, বিজ জ এ। বা লাম জের বিল, লাম আলিফ জবর লা, বিল্লা, মিম জের মি, বিল্লামি। এরপরে বা তা জের বিত, তা কফ জবর তাক, বিত্তাক, ওয়াও খারা জবর ওয়া, বিত্তাক ওয়া। এরপরে মিম জের মি, নুন সা জবর নাস, মিনাস, সা জবর সা, মিনাস সা, মিম জবর মা, মিনাস সামা, র খারা জবর র, মিনাস সামার, তা জের তি, মিনাস সামারতি। অক্ষ করলে মিনাস সামারত। এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, ইয়াউমিদ্দি, নুন জের নি, ইয়াউমিদ্দিনি। ওয়াকফ করলে ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। এরপরে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জাল জবর কজ, খলা কজ, জাল জবর জা, খলা কজ জা, কাফ জবর কা, র জবর র, খলা কজ জা কার। এরপরে হা পেশ হু, ওয়াও র জবর ওয়ার, র হা জবর রহ, হুয়ার রহ, মিম খারা জবর মা, হুয়ার রহমা, নুন পেশ নু, হুয়ার রহমানু। এখানে যদি অক্ফ করি
হুয়ার রহমান, হুয়ার রহমান। এরপরে ওয়াও ঝা জবর ওয়াজ, ঝা জবর ঝা, ওয়াজ্জা। কাফ খারা জবর কা, ওয়াজ্জাকা, ওয়াজ্জাকা। তা পেশ তু, ওয়াজ্জাকাতু। ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশাম। সিন পেশ সু, ওয়াশামসু, ওয়াশামসু। বা সদ জের বিস, সদ বা জবর সবে, বিস সবে। র জের রি, বিস সবেরি, বিস সবেরি। ওয়াও দল জবর ওয়াদ, দত পেশ দু, ওয়াদ্দু। হা খারা জবর হা, ওয়াদ্দু হা, ওয়াদ্দু হা। এই ওয়াদ্দুহা হচ্ছে একটি সূরার নাম, ওয়াদ্দুহা। এরপরে ওয়াও ত জবর ওয়াত, ত আলিফ জবর ত, ওয়াত ত। এখানে আমি কেন ওয়াত বললাম, কারণ ত হচ্ছে কলকলা শব্দ। কফ ত বা জিম দাল, কফ ত যদি হয় আত, হামজা ত জবর আত, একটু উপর দিকে ধাক্কা হয়, এই জন্য ওয়াত, ওয়াত ত, ওয়াত তারিক, ওয়াত তারিক। এখানে আছে ওয়াত তারিক, ওয়াকফ করলে ওয়াত তারিক। এরপরে মিম জের মি, নুন জ জবর নাউজ, মিনাউজ। জ পেশ জু, মিনাউজু। লাম পেশ লু, মিম আলিফ জবর মা, মিনাউজুলুমা। তা জের তি, মিনাউজুলুমাতি। ওয়াকফ করলে মিনাউজুলুমাত। এরপরে মিম জবর মা, লাম জের লি, কাফ নুন জের কিন, মালিকিন। নুন আলিফ জবর না, মালিকিন না। সিন জের সি, মালিকিন নাসি। ওয়াকফ করলে মালিকিন নাস। সম্মানিত বন্ধুরা, এই প্রত্যেকটা হরফ কিন্তু হরফে শামসি দ্বারা গঠিত হয়েছে। এই জন্য হরফে শামসি আমরা সই শুদ্ধ করে শিখব এবং অপর ভাইকে শিখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব লিনের হরফ শিক্ষা। আর যদি কেউ লিনের হরফ উচ্চারণ ঠিক মতো না করতে পারে, তাহলে তার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। লিনের হরফের নিয়ম হচ্ছে, শুরুতে লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। ওয়াও শব্দটি জবরের বাম পাশে যজমালা ওয়াও, আর জবরের বাম পাশে যজমালা ইয়া। এবং লিনের হরফ খুব তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন সকলেই খেয়াল করুন, বাউ, বাই। এরকম আরবি শব্দ কিন্তু কোরআন শরীফে অনেক আছে। বাউ, বাই, অনেকে বলে বাউ। এখানে কিন্তু অনেকে গুণনা করে থাকে, কিন্তু আমরা আগেই জেনেছি লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়। এই নিয়মটা জেনে আমরা সবসময় পড়তে হবে। বাউ, সকলেই বলবেন বাউ। বা ইয়া জবর বাই, বাউ, বাই। এরপরে তাউ, তাই। তা ওয়াও জবর তাউ, তা ইয়া জবর তাই। এখানে অনেকেই বলে তাও, তাই। এইভাবে কিন্তু বলা যাবে না। যদি আমরা এইভাবে পড়ি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। এরপরে সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সাউ, সাই। আর সা শব্দটি সকলে পাতলা করে বলবেন, সা। অনেকে এখানে বলে সা। যদি এইভাবে উচ্চারণ করেন, তাহলে আপনার পড়া শুদ্ধ হবে না। এরপরে যাও, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও, যাই। এরপরে হাউ, হাই। এখানে আবার ভুলটা করে হাউ, হাই। এখানে কিন্তু আমরা বলবো হাউ, হাউ ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হাউ, হাই। এরপরে খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খয়, খও, খয়। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই, দাও, দাই। জাল ওয়াও জবর দাও। এখানে অনেকে বলে জাল।
আর জাল শব্দটি কিন্তু পাতলা। জা, জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই। র ওয়াও জবর রও, র ইয়া জবর রয়, রও রয়। ঝা ওয়াও জবর ঝাও, ঝা ইয়া জবর ঝাই, ঝাও ঝাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। শিন ওয়াও জবর সাও, শিন ইয়া জবর সাই, সাও সাই। সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই, দও দই। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই, তও তই। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জয়, জও জয়। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। গইন ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই, গও গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। কফ ওয়াও জবর কাও, এখানে অনেকে বলে কফ, কিন্তু এটা কিন্তু কফ হবে না, এটা হবে কফ। কফ ওয়াও জবর কাউ, কফ ইয়া জবর কই, কও কই। কাফ ওয়াও জবর কাউ, কাফ ইয়া জবর কাই, কাউ কাই। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাউ লাই। মিম ওয়াও জবর মাউ, মিম ইয়া জবর মাই, মাউ মাই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হাউ হাই। হামজাহ ওয়াও জবর আউ, হামজাহ ইয়া জবর আই, আউ আই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াও ইয়াই। সম্মানিত দিনদার বন্ধুরা, সকলে আজকে লিনের হরফ খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপর মোটা চিহ্ন, সামনে তাজদিদ নাই, উহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, নিম্নের হরফগুলির মতন পড়িতে হবে। এখানে বিস্তারিত এবং সংক্ষিপ্ত পদ্ধতি একই রকম। সম্মানিত বন্ধুরা, এরকম চিহ্ন, এরকম শব্দ কিন্তু কোরআন শরীফে অনেক আছে, আমরা কেউ কিন্তু বুঝতে পারি না, এই জন্য আমরা ঠিক মতন উচ্চারণ করতে পারি না। আর আমরা ঠিক মতন যদি উচ্চারণ করতে না পারি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। আজকে আমার সাথে সাথে সকলেই শিখে ফেলবেন ইনশাআল্লাহ, এরপরে সকলে কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন ভিডিও শুরু করি। এখানে আলিফ, এরপর লাম, এর উপরে কিন্তু মোটা চিহ্ন, এই মোটা চিহ্নকে বলে হরফি মুখাফফাফ। আর এই মোটা চিহ্ন হলে আমরা 4 আলিফ টানিয়ে পড়ব। তাহলে শুরুতে বলবেন আলিফ লাম, লাম শব্দটি আমরা উচ্চারণ করলাম। এরপরে আমরা লাম গিয়ে ধরবে হচ্ছে মিমকে, কারণ মিমের উপর তাজদিদ। এটা আমরা কিভাবে একসাথে বলবো? আলিফ লাম মিম, আবার বলুন আলিফ লাম মিম। এরপরের শব্দটি আলিফ লাম মিম সাদ, আবার বলুন আলিফ লাম মিম সাদ। এরপরে আলিফ লাম র, আলিফ লাম মিম র।
এরপরে কাফ হা ইয়া আইন সাদ ত হা ত সিম মিম। এরপরে ত সিন ইয়া সিন صاد حاميم حاميم عين سين قاف قاف নুন। সম্মানিত বন্ধুরা, এরকম শব্দ কিন্তু কোরআন শরীফে অনেক আছে, এই জন্য আমরা ঠিক মতন টেনে উচ্চারণ করব। অনেকেই কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না, যেখানে হবে 4 আলিফ টান ওখানে দিয়ে আমরা 1 আলিফ টান, এই জন্য আমাদের অনেক ভুল হয়ে থাকে। এই ভুলটা আমরা আর করব না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, এই বইটি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নুন সাকিন ও তানবিন শিক্ষা। যজম আলা নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন তানবিন উচ্চারণ একই রকম, যেমন সকলেই খেয়াল করুন, বা আলিফ 2 জবর বান, বা নুন জবর বান, তাহলে তানবিন এবং নুনের যজম মানে নুন সাকিন উচ্চারণ কিন্তু একই রকম, এটাও বান এটাও বান, কিন্তু আমাদের এই নিয়মটা সকলে জানা দরকার। বা আলিফ 2 জবর বান, বা নুন জবর বান। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সকলেই আমার সাথে পড়ুন এবং আজকেই শিখে নেবেন ইনশাআল্লাহ। তা আলিফ 2 জবর তান, তা নুন জবর তান, তান তান। সা আলিফ 2 জবর সান, সা নুন জবর সান, সান সান। জিম আলিফ 2 জবর জান, জিম নুন জবর জান, জান জান। হা আলিফ 2 জবর হান, হা নুন জবর হান, হান হান। খ আলিফ 2 জবর খন, খ নুন জবর খন, খন খন। صاد আলিফ 2 জবর সন, صاد নুন জবর সন, সন সন। ضاد আলিফ 2 জবর দন, দ নুন জবর দন। ত আলিফ 2 জবর তন, ত নুন জবর তন, তন তন। জ আলিফ 2 জবর জন, জ নুন জবর জন, জন জন। বা 2 জের বিন, বা নুন জের বিন, বিন বিন। তা 2 জের তিন, তা নুন জের তিন। সা 2 জের সিন, সা নুন জের সিন, সিন সিন। জিম 2 জের জিন, জিম নুন জের জিন। হা 2 জের হিন, হা নুন জের হিন, হিন হিন। খ 2 জের খিন, খ নুন জের খিন, খিন খিন। صاد 2 জের সিন, صاد নুন জের সিন, সিন সিন। ضاد 2 জের দিন, ضاد নুন জের দিন, দিন দিন। ط 2 জের তিন, ط নুন জের তিন, তিন তিন। ظ 2 জের জিন, ظ নুন জের জিন, জিন জিন। বা 2 পেশ বুন, বা নুন পেশ বুন, বুন বুন। তা 2 পেশ তুন, তা নুন পেশ তুন, তুন তুন। সা 2 পেশ সুন, সা নুন পেশ সুন, সুন সুন। জিম 2 পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন। হা 2 পেশ হুন, হা নুন পেশ হুন, হুন হুন। খ 2 পেশ খুন, খ নুন পেশ খুন, খুন খুন। صاد 2 পেশ সুন, صاد নুন পেশ সুন, সুন সুন। ضاد 2 পেশ দুন, ضاد নুন পেশ দুন,
দুন দুন, ত দুই পেশ তুন, ত নুন পেশ তুন, তুন তুন, জ দুই পেশ জুন, জ নুন পেশ জুন, জুন জুন। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা নুনে সাকিন এবং তানবিন শিখলাম ইনশাআল্লাহ। এই নিয়মটা সকলে আজকেই মুখস্থ করে ফেলবেন। জবরের নিয়ম, এই নিয়মটা যদি কেউ না পারেন তাহলে আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। কারণ জবরের উচ্চারণ অনেকেই ভুল করে থাকে। যেমন আমরা বলি গইন জবর গ, অনেকেই বলে গইন জবর গ, অনেকেই জবরের উচ্চারণ খাড়া জবরের মতন উচ্চারণ করে। এই জন্য আজকে আমরা জবরের উচ্চারণ সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা জবরের উচ্চারণ শুরু করি। এই শব্দটির নাম হচ্ছে হামজা। হামজার উপরে আছে জবর। এই জবরটাকে আমরা উচ্চারণ করব হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা। অনেকেই বলে হামজা জবর আ। এটা কিন্তু একটি মারাত্মক ভুল। কারণ জবরের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি পড়িতে হয়, জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা না জেনেই অনেকেই এই ভুলটা করে থাকি। আজ থেকে তাহলে এই ভুলটা আমরা আর করব না। সকলেই আমার সাথে বলার চেষ্টা করুন। হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ। অনেকেই বলে আইন জবর আ। এটা কিন্তু একটি ভুল। কারণ হবে আইন জবর আ, হা জবর হা। অনেকেই আবার বলে হা জবর হা। এটা কিন্তু অনেক ভুল, এটা কিন্তু অনেক মারাত্মক ভুল। এটা বলতে হবে হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক। এখানে আবার ভুলটা করে অনেকেই বলে কফ জবর ক। এটা বলতে হবে কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, ঝা জবর ঝা। এখানে আবার ভুলটা করে এই ঝাটাকে অনেকেই বলে জাল জবর ঝা। এটা কিন্তু খেয়াল করে পড়তে হবে। ঝা জবর ঝা, জ জবর জ। এই তিনটা শব্দ সকলে খুব খেয়াল করে পড়বেন। জ জবর জ, জ শব্দটা কিন্তু পাতলা এবং মোটা হবে। জাল জবর, জাল জবর জা, জ জবর জ। এই তিনটা শব্দ সকলে অনেক খেয়াল করে পড়বেন। জ জবর জ, জাল জবর জা, সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা কিন্তু শিখলাম জবরের উচ্চারণ। জবরের উচ্চারণ যদি আমরা ঠিক মতন করতে না পারি তাহলে আমাদের কোরআন শরীফ পড়া কখনোই শুদ্ধ হবে না। আর এখন আমরা শিখব জেরের উচ্চারণ। আমরা এখন শিখব জেরের উচ্চারণ। তাহলে চলুন শুরু করি। হামজা জের ই, হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গইন জের গি, খ জের খি, কফ জের কি। সকলে আমার সাথে পড়ুন। কাফ জের কি, জিম জের জি, শিন জের শি, ইয়া জের ই, দদ জের দি, লাম জের লি, নুন জের নি, র জের রি, ত জের তি,
দাল জের দি, তা জের তি, সদ জের সি, সিন জের সি, ঝা জের ঝি, র জের রি, জাল জের জি, সা জের সি, ফা জের ফি, ওয়াও জের উই, বা জের বি, মিম জের মি। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শিখলাম জবর এবং জেরের উচ্চারণ। আপনারা যদি জবর এবং জেরের উচ্চারণ সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর যদি কেউ এই বইটি কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।